যাচ্ছে, কাহিনীর দিকে যাওয়ার সুযোগ নাই। তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন দামি বানানোর জন্য, যেন জান্নাত দিয়ে কিনতে পারেন। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন যেন জান্নাত দিয়ে কিনতে পারেন। কিন্তু আফসোস, দাবি তো করি মুসলমান, কিন্তু আমার ভিতরে তো ইসলামের ছোঁয়া নাই। সুপারিশের আশা তো রাখি, কিন্তু আমার ভিতরে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? যদিও আমরা হুঙ্কার দেই, কেন ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? কিতাবে তাকাইলে তো দেখা যায় একজনের জন্য ফেরেশতা পাঠায় দিছিলেন। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে জোরে বলেন, কয়জন? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। আজকে 30 লক্ষ গাজার মুসলমান, আজকে 2 বছর 6 দিন হয়ে গেল। আজকে 13 তারিখ, 2 বছর 6 দিন হয়ে গেল। 6 দিন এখন পর্যন্ত তো ফেরেশতা আসলো না। গাজায় তো 60 লক্ষ, 30 লক্ষ মুসলমান। আল্লাহর ঘরগুলো তো মাটিতে মিশে গেল, বাড়িগুলো তো মাটিতে মিশে গেল। 80,000-এর মতো নিরীহ মানুষ কবরে চলে গেল। অথচ সবচেয়ে বেশি আবাবিল বাস করে। কই আবাবিল তো উঠতেও দেখি না, লড়তে চড়তে তো দূরের কথা, উঠতেও তো দেখি না। যে সবচেয়ে বেশি লাইন ধরে যদি উড়ে, দলবদ্ধ হয়ে যদি উঠতে থাকে, তাইলেও তো হয়তো বনের ভিতরে ভয় হইতে পারে যে আবাবিল যেইভাবে ঝাঁকে ঝাঁকে উড়া শুরু হয়েছে, হইতে পারে হুকুম দিয়া দিবে আর আমাদের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করবে। কিন্তু উঠতেও তো দেখি না। কেন? রাগ হয় না? আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি 2010 দিন দেখে আসছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমাইতেছে। ওয়াদিয়ে খালিল আমি চিনি। আমি ওয়াদিয়ে মুসা চিনি, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি শুআইব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি মুসা আলাইহিস সালামের ছাত্র শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত ফিলিস্তিনের বুকে। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন। আমি চিনি, আমার এই 2 চোখ চিনে 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মেরাজের রাত্রে আপনি আপনার নবীকে চিনেন না, আমরা আমাদের নবীকে চিনি না, এই জন্যই তো রং নাই। যার প্রটোকলের জন্য আল্লাহ 1.25 লক্ষ নবীকে জীবিত করছেন, জীবিত। শুধু জীবিত করেন নাই, জীবিত করে সশরীরে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে সম্মিলন সংগঠিত করছিলেন। যার জন্য 1.25 লক্ষ নবীকে জীবিত করা উচিত। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করছে, ইসলামের প্রথম কিবলা যেখানে, যেই মাটির বালুর কণায় কণায় বরকত মিশ্রিত। আমি চোখে দেখা বলতেছি, যদি পারতাম তাহলে এইখান থেকে বাইর করে আপনাদেরকে প্রজেক্টরে দেখায় দিতাম। আমি 15 বছর আগে দেখছি। কেন এই দুরবস্থা মুসলমানের? আমাদের শাসকরা শুধু আমাদের সাথে ফাফর নিতে পারে। 60টা মুসলিম দেশ, মুসলিম দেশের শাসকরা কেন জনগণের সাথে শুধু ফাফর নেয়? ফাফর বোঝেন? আরে ঢাকায় শব্দ বোঝেন? শুধু বাহাদুরি দেখাইতে পারে আমাদের সাথে। 60টা মুসলিম দেশের কর্ণধাররা কেন পারে না? সংখ্যায় আমরা 250 কোটি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েত, বাহরাইন, ব্রুনাই, ওমান, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। আমি তো কসম খায় বললেও গুনাহ হবে না,
এই কালিয়াকুরে ব্যবহৃত কাপড় প্রত্যেক বাড়িতে আলমারিতে যতগুলা আছে, ইউরোপের কোন দেশে এতগুলা ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? আপনাদের এলাকায় এতগুলা ডাস্টবিনও নাই ময়লা ফালানোর জন্য। ইউরোপের প্রত্যেক শহরে পুরান কাপড় রাখার জন্য যতগুলা বক্স আছে, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে। আল্লাহ আমাকে 103টা দেশ দেখাইছে, আমি 7টা মহাদেশ দেখছি। তারপরে আমি বলতেছি এই দুরবস্থা কেন? শুধু আমরা গর্জন দিলেই হবে? কেন এই দুরবস্থা আজকে? আল্লাহ কেন আমাদেরকে ছেড়ে দিলেন? 2 বছর সারা দুনিয়াও যদি মাটিতে মিশা যায়, শুধু 3টা শহর ছাড়া, ওই 3টা শহর তিনটা শহর যদি মিটতে থাকলো, আমার চুপ বিউকে মিলবে না। আর বাকি সারা দুনিয়া যদি মিটা যায় তো আমার চুপ বিউকে মিলবে। আফগানিস্তান মিটা গেছে, আমার আপত্তি নাই, যুগ বিয়োগে মিলা গেছে। ইরাক মিটা গেছে, মিশা গেছে, যুগ বিয়োগে মিলা গেছে। কিন্তু যেতেছে এটা যুগ বিয়োগে মিলে না। কেমন খলিল হইল, খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে। কেমন কালিমুল্লাহ হইল, কালিম যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে। আপনাকে আমি বুঝাইতে পারতেছি না ভিতরেরটা, শুধু কারণ এটাই, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। সত্য এটাই, নিজেকে দামি বানায় যেতে হবে। এটার জন্যই আল্লাহর বাজেট, 24 ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করতেছেন। আমি বাজেটের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এটাও বলা যায় 24 ঘন্টা আমাদেরকে নুন দিতেছেন, এই জন্য যেন আমি নিজেকে দামি বানাই। মুসলমানের ঘরে আমার জন্ম, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। উম্মতে মুহাম্মাদি, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। হায় হায়, সত্য তো এটাই। ওই বাবার কথাই মনে উঠলো। কবরস্থানে এক আল্লাহওয়ালা বসে কাঁদতেছিল। তো এক পথিক জিজ্ঞাসা করতেছিল, বাবা কবরস্থানে তো শুধু কবর, তুই এইখানে বসে কাঁদিস কেন? এইখানে তোর কান্না শুনবে কে, দেখবে কে? তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মিটাবে কে? তো বাবা বলতেছিল, কাঁদিস কেন জানিস? বলছে, বল না বাবা। বলছে, আমি বললে কি তুই বুঝবি? বলছে, বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো আল্লাহ বললেন যে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমার বুঝে আসে না। তারপরে নিজেই বলছেন যে আল্লাহ শব্দটা লিখতে গেলে তো হার্টের মতোই হয়। যদি আলিফটা একটু ব্যাকা করে লেখেন, হাঁটা যদি একটু ব্যাকা করে উঠায় দেন, তো লামের পেট দিয়া তো হার্ডই হয়, ঠিক না? হ্যাঁ, আসলে আমরা আল্লাহ যেভাবে বলার এইভাবে বলি না। আপনি ইসলাম নিয়ে আসেন, আমি লিখা দিব। আপনি রাতের অন্ধকারে দিলের উপরে জোর দিয়া, শক্তি দিয়া 1 মাস আল্লাহ 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 বলতে থাকেন। তারপরে চেক করান, দেখেন আপনার হার্টের অবস্থা কি। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। যদি একটাই করতো, কয়টা? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি
المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে 90% নামাজ পড়ে একটাই যদি করতো শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো ওই নামাজ ইসলামের 5টা ভিত্তির ভিতরে 4টাই জিবরিলের মাধ্যমে জমিনে পাঠাইলেন, মধ্যখানে মাধ্যম রাখলেন। নামাজের পালা যখন আসলো তো বলল, বন্ধু এটা মাধ্যমে হবে না, উঠা আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড হবে। আপনার রবের কুদরতি হাত থেকে বন্ধু আপনার পবিত্র হাতে আমি রাখবো, মধ্যখানে জিবরিল টানবে না। ওই নামাজ, ওই নামাজ। বিদায় তওবা করি, অতীতের জন্য তওবা করি, আজ থেকে অঙ্গীকার করি। আমার কাছে প্রমাণ আছে, আমি শুধু শুধু চিল্লাই চিৎকার দিতেছি না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, তালমুদে এখনো লেখা আছে, যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে ওটা এখনো লেখা আছে। যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 250 কোটি মুসলমান যদি জানও দিয়া দেয় তো বিজয়ের পালা শুরু হবে না। না না, আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে ফেরেশতা, তাই না? আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে আবাবিল, তাই না? পালতেছে ওটা অন্য কারণ। এই জন্য চলেন তওবা করে অঙ্গীকার করি আজ থেকে নামাজ ছাড়বো। হায় হায়, কারো সাথে মহব্বত থাকলে ওর ছোট ভাইকে দেখলেই খালি চকলেট চিপস কিনা দেয়, ঠিক না? বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝছে কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আদর কইরা ছবি পোস্ট করে পাঠায় দেয়, ঠিক না? যদি মন গলে, যদি যদি মন গলে। আমাদের নবীজির সাথে আল্লাহর এত মহব্বত, আমাদের সাথে কি কোনো মহব্বতই নাই? ওই উম্মত কেন নির্যাতিত? সত্য এটাই, নির্যাতিত এই জন্য আজকে আল্লাহ ছেড়া দিছে, আল্লাহ রসুল ছেড়া দিছে। এখানে আল্লাহর ভালোবাসা নাই, রসুলের ভালোবাসা নাই। এখানে ভালোবাসা আছে পশ্চিমাদের, যেটার মেসেজ দিতে দিতে সূর্য ডেলি ওঠে আর ডোবে। বুঝালেন? তারপরে চেয়ে বললেন, সূর্য ডেলি মেসেজ দিতে দিতে ওঠে আর ডোবে। সূর্য উঠার সময় মেসেজ দেয়, মুসলমান উম্মতে মুহাম্মদী, আমি উঠলাম বটে, চললাম পশ্চিম দিকে, এক সময় আমি ডুবা যাব, আবার কালকে সকালে উঠবো, তোকে মেসেজ দিতেছি, তুই যদি পশ্চিম দিকে তাকাইলি, পশ্চিমাদের অনুসরণ অনুকরণ করলি, হায় হায় হায়, তুই চিরদিনের জন্য ডুববি। আমি তো কাল সকালে উঠবো, তুই আর কোনোদিন উঠার সুযোগ হবে না। এই মেসেজ দিতে দিতে সূর্য উঠে আর যায় পশ্চিম দিকে, সূর্য ডোবে কোন দিকে? হায় হায়, আমাদের কোন নামাজের ভিতরে পিটানো দরকার। আল্লাহ তো মেহেরবানি করছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি, বিজাতির বেশভূষা নিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে। উচিত তো ছিল ফেরেশতাদের ওই সময় চটকায় আনো, যে তুই বলস কি আর তোর পরিধানে কি, তোর রূপরেখা কি, তুই মুখ দিয়ে বলিস কি, তোর রূপরেখা কি? তুই বলতেছিস গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তো বাঁচায় দিছে। তাহলে আমার বিশ্বাস ফেরেশতা প্রস্তুত, হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। আজকে আমরা নির্যাতিত শুধু এইখানে, আল্লাহর ভালোবাসা নাই, রসুলের নাই। আল্লাহকে মানি না, নবীকে মানি না। যদিও প্রশ্ন উঠবে, আল্লাহকে কি করে মানবো? আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না,
বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমিও বলি সত্য, আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যাবে তো যাবে কি করে? অগণিত পদের মালিক। যদিও আমরা 99টা পদের কথা জানি, কিন্তু তারপরও তো মুসলমান এইখানে যেই কজন আছে একজন হাত উঠায় বলতে পারবে না আমাকে যে আজ পর্যন্ত আমি অক্ষর জ্ঞান রাখা সত্ত্বেও 99 নামের অর্থ মনোযোগ সহকারে একাগ্র চিত্তে জীবনে একবার দেখছি। কেউ হাত উঠাইতে পারবেন? আলেম ওলামা ছাড়া আলহামদুলিল্লাহ, যদি দেখা থাকে জাযাকাল্লাহ। তাইলে ও চিনবে আল্লাহকে, নাহলে তো চিনবে না। কোন পদের মালিক? 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? একটা পদের মালিক তো না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99টা পদের মালিক। আল্লাহকে মানবো কি করে? আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে মানলেই চলবে, আমার বন্ধুকেই মানলেই চলবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আজকে তো নবীকেও মানি না, যার কারণেই তো আমরা নির্যাতিত। ছিল সকালে যখন ঢুকতেছেন সীমান্তে, তখন এক হাতে কাপড় উঁচা করছেন, আরে ওই হাতের বগলের নিচেই জুতাগুলাকে চাইপা ধরছেন, আর ওই হাতে যেই হাতের নিচে বগল তলে জুতা ছিল ওই হাত দিয়ে কাপড়টা উঁচা করছেন, আর এক হাত দিয়া গোলাম উঠে বসা রশি টানতেছিলেন। এদের হাতে আসছিল বাইতুল মুকাদ্দাসের চাবি। কাহিনী বড় লম্বা হয়ে যাবে, সময় নাই আমার হাতে, নাইলে শোনানো যেত যে কি দৃশ্য ছিল। দুনিয়া এক দৃশ্য দেখছে যেটা ইতিহাসের পাতায় ওই দৃশ্যটা লেখা আছে। আজকে মুসলমান নির্যাতিত। আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন এখানে আল্লাহকে বসাই, আল্লাহর রসুলকে বসাই। কিন্তু এর আগে আরেকটা কাজ করতে হবে, তওবা করতে হবে। কোরআন বলে তওবা করতে হবে। লাআল্লাহুম লিয়ুযীকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন। প্রথমে তওবা করে ফিরতে হবে। ওয়াইন তাবু ফাআনা হাবিবুহুম আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে আমি তোমাদের বিরুদ্ধে চাই তো চাই কখন? যখন তোমরা আমার দিকে না ফিরো তখনই আমি তোমাদের বিরুদ্ধে যাই। ডাক্তার হয়ে যাই, ডাক্তার। তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে চলে আসি, সার্জিক্যাল ডাক্তার। উবতালিহিম ফিল মাসাইব, তোমাদের উপরে মুসিবতের বৃষ্টি নামায় নিয়ে আসে।